আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান অর্ষা। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে দেশের খবরে থাকছে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত হলো বাংলাদেশের ৩৩ জন শিশু। প্রাথমিক শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ। জামালপুরে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু। প্রাণ ফিরেছে গাইবান্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। প্রাণজগতে থাকছে সমুদ্রের বুদ্ধিমান জাদুকর অক্টোপাস। আন্তর্জাতিকে থাকছে ইউক্রেন যুদ্ধে অপরিণত শিশুর জন্ম বাড়ছে। এবং থাকছে হারানো সংবাদ, বিশেষ বিজ্ঞপ্তি ও চিঠিপত্র। এবার বিস্তারিত। শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রতিবছর শিশুদের আন্তর্জাতিক শিশু শান্তি নোবেল পুরস্কার দেওয়া হয়। এবছর বাংলাদেশ থেকে ৩৩ জন এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। রিপোর্ট করছেন জামিনী আক্তার ঝুমুর। বিশ্বব্যাপী শিশু অধিকার, ন্যায় বিচার ও মানবিক পরিবর্তনের ক্ষেত্রে অবদান রাখা সাহসী কিশোর কিশোরীদের সম্মান জানাতে প্রতি বছর দেওয়া হয় মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার, যা পরিচিত শিশুদের নোবেল নামে। শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছে সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। শিশু সুরক্ষা, জলবায়ু, ন্যায় বিচার ও শিক্ষার প্রসারের কাজে স্বীকৃতিস্বরূপ তিনি এই মনোনয়ন পেয়েছেন। এছাড়াও মনোনীত হয়েছে কিশোরগঞ্জ ও জামালপুরের ৩ জন শিক্ষার্থী। পরিবেশ, জলবায়ু, বাল্যবিবাহ ও শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাদের এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন নেদারল্যান্ডস-এর কিডস রাইটস ফাউন্ডেশন। আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা, শিশুর অধিকার ও জেন্ডার সমতায় বাংলাদেশের গর্বিত অর্জন সুহানা রহমান সুকন্যা এবং মিনহাজুল আবেদিন জিসান বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিশু অধিকার ভিত্তিক সম্মাননা সহ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন। এই সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জামালপুরের ২ সহোদর কিশোরী বোন করিমা ফেরদৌসী কেকা ও কাশফিয়া জান্নাত কুহু। এই অর্জন শুধু তাদের পরিবারের জন্য নয়, পুরো জামালপুর তথা বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। শিশুদের অধিকার রক্ষায় বাংলাদেশের শিশু কিশোররা সবসময় এগিয়ে থাকবে এই প্রত্যাশায়। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, ২১শে টেলিভিশন। টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে জেলা প্রশাসন এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে। বিদ্যালয় আঙিনায় খেলাধুলার পাশাপাশি নানা বিনোদনের আয়োজন করা হয়েছে। এতে করে বিদ্যালয় থেকে ঝরে পড়া বন্ধ ও উন্নত বিশ্বের দেশগুলোর সাথে তাল মিলিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন ওয়াসি সারওয়ার প্রাজ্ঞ। বিশ্বকে বদলে দিতে বিকশিত হই আনন্দের সাথে, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ১২টি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে এবং বিদ্যালয় থেকে ছড়ে পড়া বন্ধ করতে ১৬০টি বিদ্যালয়ে একটি করে প্লেগ্রাউন্ড তৈরি করা হয়েছে। এতে করে শিশুরা নিজেদের বিকশিত করার পাশাপাশি সক্ষম জনগোষ্ঠীতে পরিণত হতে পারবে। এমন উদ্যোগে শিশুরা আনন্দিত। তারা সকাল থেকেই অপেক্ষা করতে থাকে বিদ্যালয়ে আসার জন্য। আমাদের খেলনা দিচ্ছে, দোলনা দিচ্ছে, প্রজাপতি দিয়েছে। আমার এই জায়গায় প্রতিদিন খেলবো আর স্কুলে আসবো। যারা আমাদের দোলনা দিছে, স্লিপার দিছে, নাগরদোলনা দিছে, তারপরে ঢেকে দিছে, বাস্কেটবল দিছে, সব দেখে আমার অনেক ভালো লাগতেছে।
এই উদ্যোগের ফলে শিশুদের মানসিক বিকাশ ঘটবে বলে আশা করছেন শিক্ষকেরা। তারা যদি খেলাধুলা করার সুযোগ পায় তাহলে তাদের মানসিক বিকাশটা আরো ভালো হয়। আমি মনে করি যে এতে করে তাদের পড়ালেখার দিক দিয়েও তারা আরো বেশি উন্নত হবে, তারা পড়ার প্রতি আরো বেশি মনোযোগী হবে। খেলাধুলা শিক্ষার একটা অংশ। এখানে শিশুদের মানসিক বিকাশ ঘটবে, শারীরিক বিকাশ ঘটবে এবং সর্বোপরি শিক্ষার মান বেগবান হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের যে বরাদ্দকৃত টিআর বরাদ্দ থেকে আমরা এই কাজগুলো করতেছি, যেন বাচ্চারা অবলীলায় খেলাধুলার মাধ্যমে যেন তারা লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে পায় এবং তারা যেন লেখাপড়ার প্রতি মনোযোগী হয়। যে উদ্যোগটা গ্রহণ করছে এটি অত্যন্ত মানে সুন্দর, চমৎকার। গ্রামীণ যে প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে ছাত্রছাত্রীরা যেভাবে ঝরে পড়ছিল সেটা আবার বিদ্যালয়মুখী করার জন্য তাদের উৎসাহিত করবে। খেলাধুলায় শিশুরা আত্মবিশ্বাসী, সৃজনশীল, টিম ওয়ার্ক সহ মানসিক সক্ষমতা পাবে বলে আশা করে জেলা প্রশাসন। আমি বিশ্বাস করি যে আমরা যদি তাদেরকে একটু যত্নশীল হয়ে তাদের প্রতি তাদেরকে উর্বর পরিবেশ দিতে পারি, তারা সুনাগরিক হয়ে বিকশিত হয়ে উঠবে। সেই সুনাগরিক যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, সমাজের প্রতি দায়বদ্ধ হবে, মানবিক হংস হবে, পরিবেশ সচেতন হবে। এডিপি ও টিআর প্রকল্পের আওতায় প্রতিটি বিদ্যালয়ে 1.5 লাখ টাকা ব্যয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ করা হয়েছে, যেখানে রয়েছে দোলনা, বাস্কেটবল, ঢেকি, রোফ লেদার, মইসহ নানা ধরনের বিনোদন আইটেম। শিশুদের জন্য টাঙ্গাইল এমন উদ্যোগ হতে পারে সারা দেশের জন্য এক অনন্য মডেল, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়াসিসা প্রাজ্ঞ, মুক্ত খবর, একুশে টেলিভিশন। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি। বিরতির পর মুক্ত খবরে আরও যা থাকছে। দেশের খবরে থাকছে জামালপুরে নদীতে ডুবে 5 শিশুর মৃত্যু। প্রাণ ফিরেছে গাইবান্ধার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি নুসরাত জাহান অর্ষা। এবার আরও থাকছে দেশের খবর। জামালপুরের মাদারগঞ্জে জিনাই নদীতে গোসলে গিয়ে একই পরিবারের 4 শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। ঘটনার দিন 3 জন এবং পরদিন একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সর্বশেষ ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আরেকটি মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এতে শোকের ছায়া পুরো গ্রামে। রিপোর্ট করছেন সাদিয়া ইসলাম নীলিমা। হাস্যোজ্জ্বল 4 শিশু রবিউলের আঙিনায় খেলছিল। গোসলের জন্য পাশের ঝিনাই নদীতে যায় তারা। নদীর অপর পাশ থেকে আসে পলির বান্ধবী বৈশাখী। এই 5 জন মিলে নদীতে নেমে ডিঙি নৌকায় খেলার সময় স্রোতের কারণে ডুবে যায় তারা। অপর এক শিশু দ্রুত পরিবারে খবর দিলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নদীতে জাল ফেলে ও বিভিন্নভাবে চেষ্টা করেও কাউকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস 2 দিনের চেষ্টায় 4 জনের মরদেহ উদ্ধার করে। শুক্রবারের দিন বিকালবেলা খেলাধুলা নদীর ধারে 5 জন গেছিল। এরা পানি পড়ার পরে ওই একটা নাতিন ঘুরে আয়া খবর দিছে যে ওরা পানিতে পড়ছে। পরে এরা ধীরে ধীরে যায়, আমরা সবাই মিলে খোঁজ করলাম, জাল দিয়ে ঢাল দিয়ে হারলাম। তারপরে তৈরি ফিকা কি করছি, ডোবাডুবি পারছি, তাতে আমরা পাইনি। পরে ফায়ার সার্ভিসে ফোন দেয়, পরে ফায়ার সার্ভিস আসে, পরে ওই দিন 3টা বাচ্চা উদ্ধার করে। জিনাই নদী যা আছে ওই নদীর কিনারে যায় ভাসা ছিল, পরে আজকে ওই লাস্টে নিয়েও মাটি দেওয়া হয়েছে। স্রোতের কারণে নৌকাটা ভেসে গেছে, ওখান থেকে হয়তো ঝাপ ঠাপ দিয়েছে, কিন্তু স্রোতের কারণে ওরা উঠতে পারেনি, কারণ ওরা তো ছোট বাচ্চা। উপজেলার চর ভাটিয়ানির রবিউল ইসলামের বাড়িতে এখনো আত্মীয় ও প্রতিবেশীদের ভিড় রয়েছে। কেউ খবর দেখতে, কেউ বা সমবেদনা জানাতে এসেছেন। শোকে পাথর হয়ে আছেন পরিবারের লোকজন। রবিউল নাতি আবু হাসান, পলি ও কুলসুম এবং ভাতিজি সাইমাকে হারিয়ে দিশেহারা। নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছেন। বাড়ির আঙিনায় আদরের 2 নাতিকে কবর দেওয়া হয়েছে।
সাইবা গেছে বাড়ির মধ্যে, সাইবা ধরছে, ওর ভাই আর পারে নাই, সাইড দিয়ে বাড়ি যাইছে। ভাই দাইয়া বলছে সাইমা বাড়ির মধ্যে পড়ছে গো, বাড়ি যায় ব্যক্তি যায় দিয়ে আড়াও নাই। সাইমার গুনে সাইমার খালা কুমসুম ধরতে গেছে, কুমসুমা নাই। আমার দাদু আবু সাইদ জন গেছে গা, আমার ময়না মরিয়ম যখনই জাম মারছে, দাদু আমারে ধরে বাড়ার বড় ধরে আসছিল গো। এদিকে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল মরিয়ম আক্তার পলি। শান্ত স্বভাবের মেধাবী পলিকে হারিয়ে সমবেদনা জানাতে ছুটে এসেছেন তার সহপাঠীরা। মরিয়ম আর আমি ভালো বান্ধবী ছিলাম, সে মারা যায় আমরা খুব বেদনা হতো। আমি আর মরিয়ম প্রতিদিন একসাথে স্কুলে যেতাম, যাওয়ার পরে অনেক মজা করতাম, খেলতাম। এখন সে নাই, এর জন্য আমার অনেক একা একা লাগে। এর জন্য ওর বাসায় আসছি, ওর কবর দেখতে আর ওর মাকে সান্ত্বনা দিতে। স্কুল থেকে তাদের বাড়িতে আসি তার মাকে সান্ত্বনা দিতে এবং তার কবর জিয়ারত করার জন্য। আমরা তাকে খুব মিস করি। একই পরিবারে 4 সন্তানের মৃত্যু প্রতিবেশীদের ব্যাপকভাবে নাড়া দিয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য পরিবারের সচেতনতাকে বাড়াতে বলেছেন স্থানীয়রা। যে ঘটনা ঘটছে এটা সত্যি মানে দুঃখজনক বা মর্মান্তিক একটা ঘটনা ঘটছে। একই পরিবারের 4 জন বাচ্চা মারা গেছে। আর মনে হয় যে মাদের বলবো যে আপনারা অবশ্যই সচেতন হবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এটা যে কত বড় আমাদের এলাকায় শোকের ছায়া বইছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যাদের সন্তান আছে আপনারা সবাই চোখে চোখে রাখবেন। বাবা মা সচেতন হইলে আমি মনে করি এরকম দুর্ঘটনা ঘটবে না। সেই 5 জনের পরিচয় হলো সিঙ্গাপুর প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান ও মেয়ে মরিয়ম আক্তার পলি, রায়ের ছড়া গ্রামের আব্দুল আজাদের মেয়ে কুলসুম, বাউসি এলাকার নুরুর মেয়ে সাইমা, চর ভাটিয়ানি উত্তরপাড়া আবুল হোসেনের মেয়ে বৈশাখী। তাদের সবার বয়স 8 থেকে 10-এর মধ্যে। বর্তমানে শোকের ছায়া পুরো গ্রামে। এলাকাবাসীরা বলছেন শিশুদের নিরাপদে রাখার বিষয়ে আরও সচেতন হতে হবে। সাদিয়া ইসলাম নীলিমা, মুক্ত খবর, 21 টেলিভিশন। গাইবান্ধায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি অব্যাহত রয়েছে। এই কর্মসূচির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক কমে এসেছে। অনেক প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলনে ঢাকায় অবস্থান করায় শিক্ষকদের উপস্থিতিও অনেক কমে গেছে। কার্যত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থা দেখা দিয়েছিল, চলছিল না পাঠদান। রিপোর্ট করছেন সানজিদা ইসলাম। শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি থাকলেও কেন্দ্রীয় কর্মসূচির সাথে আলোচনা সভা, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করছেন। বিদ্যালয়ে আগত শিক্ষার্থীরা ক্লাসে বসে অপেক্ষা করছেন। অনেক শিক্ষার্থী আগামী দিনে তাদের পড়ালেখায় সমস্যা হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন। আমাদের 12 তারিখে ক্লাস চলছে, এরপরে 1 সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে আমরা স্কুলে আসছি আর ঘুরে যাচ্ছি, আমাদের ক্লাস হচ্ছে না, এর ফলে আমাদের পড়াশোনার ব্যাঘাত হচ্ছে। আমাদের দাবিটা আসলে আমাদের ধারা নিয়ে, যে আমাদের বেতন আদায়ী যে ব্যবসাগুলো আছে, যেগুলো আমাদের অনেক ঘাটতি রয়েছে, সেগুলো নিয়ে তুলে ধরা। অন্যদিকে যে শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে না, তারা ক্লাসে আসতেছে কিন্তু ক্লাস হচ্ছে না, এটা তাদের জন্য একটা কষ্টের জায়গা। এতে হবে কি, সামনে যে আমাদের বার্ষিক পরীক্ষাগুলো আছে, বার্ষিক পরীক্ষাগুলো স্টুডেন্টদের জন্য খারাপ হবে। এরপর 2026 সালে এসএসসি পরীক্ষা যে টেস্ট পরীক্ষা আছে, তাদের যে পড়ালেখা যে ব্যাঘাত, সেটা খারাপ হবে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এখানে সবারই ক্ষতি হচ্ছে। শিক্ষক আন্দোলনের কয়েকদিন ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা যে ক্ষতির মুখে পড়েছেন তা থেকে উত্তরণের জন্য এবং ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ক্লাস নেওয়ার প্রস্তুতি নিয়েছেন শিক্ষকরা। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ ফিরে এসেছে। দলে দলে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসছে এবং ক্লাসে যোগ দিয়েছেন। সানজিদা ইসলাম, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। প্রাণী জগতে থাকছে সমুদ্রের বুদ্ধিমান জাদুকর অক্টোপাস।
আন্তর্জাতিকে থাকছে ইউক্রেনের যুদ্ধে অপরিণত শিশুর জন্ম বাড়ছে এবং থাকছে হারানো সংবাদ, বিশেষ বিজ্ঞপ্তি ও চিঠিপত্র। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি নুসরাত জাহান অর্ষা। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। আজকের মুক্ত খবরে আমরা যাচ্ছি নীল সমুদ্রের গভীরে এক জাদুকর প্রাণীর খোঁজে, যার নাম অক্টোপাস। নরম শরীর, 8টি বাহু আর চমৎকার বুদ্ধিমত্তা, এই প্রাণীটিকে বলা হয় সমুদ্রের বুদ্ধিমান শিল্পী। বিস্তারিত থাকছে তাওহিদ ইবনে মুশফিকের ডেস্ক রিপোর্টে। অক্টোপাস সাধারণত সমুদ্রের নিচে পাথরের ফাঁকে বা গুহায় থাকে। তারা নিজেরাই ঘর বানাতে পারে, কখনো শামুকের খোল দিয়ে, কখনো বালুর নিচে আশ্রয় নিয়ে। অক্টোপাসের চামড়ায় বিশেষ কোষ আছে যেগুলো এক মুহূর্তে রং বদলে ফেলতে পারে। ভয় পেলে পাথরের মতো ধূসর, খুশি হলে লালচে, আর লুকাতে চাইলে বালুর মতো বাদামি রং নেয়। এ যেন এক জীবন্ত রঙের ক্যানভাস। যখন কোনো মাছ বা শিকারি তাদের ধরতে আসে, অক্টোপাস কালির মেঘ ছুড়ে দেয়। এই কালি পানিতে মিশে শত্রুর চোখ ঝাপসা করে দেয়, আর অক্টোপাস তখন দ্রুত পালিয়ে যায়। অক্টোপাস ছোট মাছ, কাঁকড়া, চিংড়ি ও শামুক খায়। তাদের মুখের ভিতর থাকে এক ধরনের ঠোঁটের মতো শক্ত দাঁত, যা দিয়ে তারা খোলস ভেঙে ফেলতে পারে। অক্টোপাস এক আশ্চর্য প্রাণী, যার আছে এক নয় পুরো 3টি হৃৎপিণ্ড। তাদের রং লাল নয় বরং নীল। এই বুদ্ধিমান প্রাণীর 8টি বাহুতে হাজারো ক্ষুদ্র সাকশন কাপ থাকে, যেগুলো দিয়ে তারা স্পর্শ করেই জিনিস ছিনে নিতে পারে। আরও অবাক করা বিষয় হলো, যদি কোনো বাহু কেটে যায়, অক্টোপাস নতুন করে সে বাহু আবার গজিয়ে নিতে পারে, একদম জাদুর মতো। কিছু অক্টোপাস নারিকেলের খোলস দিয়ে ঘর বানায়, যাদের বলা হয় কোকোনাট অক্টোপাস। আবার কেউ কেউ বোতলের ঢাকনাও খুলতে পারে। সবচেয়ে ছোট অক্টোপাসের দৈর্ঘ্য মাত্র 2.5 সেন্টিমিটার, আর সবচেয়ে বড় জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস হতে পারে প্রায় 30 ফুট লম্বা। অক্টোপাসের জীবনে সবচেয়ে মায়াময় দিক হলো তাদের প্রজনন। স্ত্রী অক্টোপাস একেবারেই প্রায় 50,000টি ডিম দিতে পারে। সে নিজেই সে ডিমগুলো যত্ন নেয়, বাতাস ও পানি সরবরাহ করে যতক্ষণ না বাচ্চাগুলো ফোটে। মা অক্টোপাস এই সময় একদম খাবার খায় না, সব শক্তি দিয়ে বাচ্চাদের রক্ষা করে। বিজ্ঞানীদের মতে অক্টোপাস সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি। তারা খেলে, শেখে, মনে রাখে, এমনকি মানুষকেও চিনতে পারে। সত্যি অক্টোপাস হলো সমুদ্রের এক জাদুকর, যার প্রতিটি রং, বাহু আর বুদ্ধি আমাদের শেখায় প্রকৃতির অজস্র রহস্য ও সৌন্দর্য। আমাদের উচিত প্রকৃতির এই আশ্চর্য প্রাণীগুলোকে ভালোবাসা, কারণ তারা আমাদের সমুদ্রের ভারসাম্য রক্ষা করে। তাওহিদ ইবনে মুশফিক, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। আমাদের এবারের আয়োজন আন্তর্জাতিক। ইউক্রেন যুদ্ধে অপরিণত শিশুর জন্ম বাড়ছে। যুদ্ধে গর্ভবতী নারীদের মানসিক চাপের কারণে ইউক্রেনের সময়ের আগে জন্ম নেওয়া শিশুর সংখ্যা বাড়ছে। দেশটির লাভিবে একটি প্রসূতি হাসপাতালে এখন পর্যন্ত 2 শতাধিক অপরিণত শিশু জন্ম নিয়েছে। বিস্তারিত থাকছে জান্নাতুল ফেরদৌসের ডেস্ক রিপোর্টে। লাভিবের প্রসূতি হাসপাতালে কিছুদিন আগে সন্তানের জন্ম দিয়েছেন গ্যালিনা গোলেট। নির্ধারিত সময় অনুযায়ী তার সন্তান 1 মাস পর ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। গোলেট বলেন, বাচ্চাকে এখন টিউবের মাধ্যমে খাবার দিতে হচ্ছে। বোতল থেকে খাবার নেওয়ার মতো সামর্থ্য তার নেই, তবে সে নিজে নিজে শ্বাস নিতে পারছে। আশা করছি ধীরে ধীরে শক্তি পাবে সে। গোলেট জানান, গর্ভকালে শেষ সময়টাতে যুদ্ধের ভয়াবহ মানসিক চাপ বহন করতে হয়েছে তাকে। শুধু লাভিবের এই হাসপাতালটিতে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 200 অপরিণত শিশুর জন্ম হয়েছে বলে জানান সেখানকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ মারিয়া মালাচিনস্কা। নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া এত শিশু এর আগে হাসপাতালটিতে দেখেননি তিনি। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে এই পরিস্থিতি আরও প্রকট। স্থানীয় চিকিৎসকদের তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম সপ্তাহে খার্কিতে জন্ম নেওয়া প্রতি 2 শিশুর
একটি ছিল অপরিণত। যে কোনো মানসিক চাপই গর্ভাবস্থায় প্রভাব ফেলে। সেখানে যুদ্ধের সূচনা তাদের জন্য বিশাল এক ধাক্কার ব্যাপার এবং এখন ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতির কারণে অপরিণত শিশু জন্মের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন তারা। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন অঞ্চলে জন্ম নেওয়া শিশুদের রোগ সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলেও জানান চিকিৎসকরা। জান্নাতুল ফেরদৌস, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। এবার হারানো ও প্রাপ্তি সংবাদ। এ সেগমেন্টে থাকছে হারিয়ে যাওয়া শিশুদের খবর। গত 1 নভেম্বর 2025 রোজ শনিবার আনুমানিক সন্ধ্যা 6:30 ভোলা সদর মডেল থানাবিদ পৌর আলগি সাকিনে 2 নং ওয়ার্ড নিজ বাসার সামনে থেকে মোহাম্মদ ইব্রাহিম মোস্তাকিন নামের 11 বছরের এক শিশু হারিয়ে গেছে। যদি কোনো ব্যক্তি ছেলেটিকে দেখেন অবশ্যই নিচের দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে যোগাযোগ করুন। মাতা বিবি নূরজাহান, গ্রাম ছোট আলগি, ইউনিয়ন 2 নং ওয়ার্ড, থানা ভোলা সদর, জেলা ভোলা, মোবাইল 017492080369। এবার একটি বিশেষ বিজ্ঞপ্তি। 21 টেলিভিশনে শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের আবেদন আহ্বান করা হচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সংবাদ পাঠক পাঠিকা ও বিভাগীয় প্রতিনিধি, জেলা প্রতিনিধি, শিশু সাংবাদিক আবশ্যক। বয়সসীমা 8 থেকে 18 বছর। বয়স সনদপত্র অনুযায়ী। আগ্রহী শিশু কিশোর কিশোরী সরাসরি যোগাযোগ ও জীবন বৃত্তান্ত পাঠাও এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার 10, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত, মোবাইল 019586644544, ইমেইল muktokhabor@21tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব তোমাদের মতামতের অপেক্ষায়। প্রিয় শিশু কিশোর বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নুসরাত জাহান অর্ষা শেষ করছি তোমাদের প্রিয় মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21 টেলিভিশনের পর্দায়।